Hello students, welcome back to my channel English Education with Understanding। আজকে আমরা ভার্বের मॉडल वर्ब টা আমরা শিখব। आज हम लोग सीखेंगे वर्ब के जितने प्रकार है उनमें से मॉडल वर्ब आज हम लोग सीखेंगे। मॉडल वर्ब्स এগুলো কি কি আছে? can, could, shall, should, will, would, may, might, must, etc. तो मॉडल वर्ब्स क्या क्या है? कैन, कुड, शैल, शुड, विल, वुड, मे, माइट, মাস্ট এটসেট্রা। এবার দেখো ক্যানটা আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি, মানে কি কি বোঝাতে আমরা ব্যবহার করি। দেখো, নাম্বার 1, হি ক্যান লিফট 50 কিলোস। এটা বোঝাচ্ছে পাওয়ার, মানে সে 50 কিলো উঠাতে পারে। বুঝে গেল? একটা শক্তি বোঝাচ্ছে। वो 50 किलो उठा सकते हैं, मतलब शक्ति शक्ति समझा रहा है इधर। नंबर 2, ही कैन डांस। সে নাচ করতে পারে, মানে এবিলিটি, সক্ষমতা, ক্ষমতাটা বোঝাচ্ছে। वो डांस कर सकता है, ये क्षमता समझा रहा है। नंबर 3, यू कैन पनिश माय सन। তুমি আমার ছেলেকে পানিশমেন্ট মানে শাস্তি দিতে পারো, এটা বোঝাচ্ছে একটা রাইট, মানে অধিকার। মানে तुम मेरे मेरे बेटे को पनिशमेंट दे सकते हो या पनिश कर सकते हो, ये एक अधिकार समझ रहा है। ये जो बोल रहा है मतलब किसी सेम एज या दोस्त से हम लोग कह सकते हैं, लेकिन अगर किसी सीनियर से ये कहे, किसी टीचर से, तब यू कैन नहीं होगा, या ये हो जाएगा यू मे पनिश माय सन। এখানে যেটা বোঝালো যে তুমি আমার বা তুই আমার ছেলেকে পানিশমেন্ট দিতে পারিস, মানে শাস্তি দিতে পারিস। এটা আমরা কোনো সমবয়সী বা কোনো বন্ধু বান্ধব এটা আমরা বলতে পারি, কিন্তু যখন কোনো শিক্ষক বা কোনো টিচারকে আমরা বলবো তখন আর ক্যানটা বলবো না, তখন বলবো ইউ মে পানিশ মাই সন। বোঝা গেল? নাম্বার 4, ইউ ক্যান ইউজ মাই পেন। এটা একটা পারমিশন বোঝাচ্ছে, মানে পারমিশন দেওয়া হচ্ছে যে তুমি আমার পেনটাকে ব্যবহার করতে পারো। तुम मेरा पेन यूज कर सकते हो, ये मतलब परमिशन दे रहे हैं। नंबर 5, कैन वी स्टार्ट द जर्नी इन द मॉर्निंग। আমরা কি আমাদের যাত্রা বা ভ্রমণটা কালকে মানে সকালে আমরা করতে পারি কি? এটা একটা সাজেশন যে আমরা কালকে এটা করতে পারি, একটা সাজেশন বোঝাচ্ছে। क्या कल हम लोग हमारा जर्नी शुरू कर सकते हैं, मतलब ये सजेशन समझा रहे हैं। नंबर 6, कैन यू कम टू माई हाउस टुमोरो। তুমি কি আমার বাড়ি কালকে আসতে পারবে? রিকোয়েস্ট টু আ ফ্রেন্ড অর অ্যাকোয়েন্টেন্স, মানে কোনো বন্ধু বা কোনো পরিচিত চেনা জানাকে একটা অনুরোধ করা হচ্ছে যে তুমি কি কালকে আমার বাড়িতে আসতে পারবে। ये किसी दोस्त या कि पहचान आदमी से हम लोग ऐसे कह सकते हैं कि कैन यू कम टू माई हाउस टुमारो, क्या कल आ सकते हैं। ये क्या एक रिक्वेस्ट है। नंबर 7, यू कांट स्मोक हियर। ये प्रोहिबिशन, मतलब स्मोकिंग इज नॉट अलाउड, यू कांट स्मोक हियर, यहां तुम स्मोक नहीं कर सकते हो, अलाउड नहीं है इधर, এখানে তুমি ধূমপান করতে পারবে না, একটা নিষেধ, নিষেধ বোঝাচ্ছে। নাম্বার 8, ক্যান উই বিলিভ হিম। আমরা কি তাকে বিশ্বাস করতে পারি, মানে একটা সন্দেহ, একটা ডাউট, আমরা কি তাকে বিশ্বাস করতে পারি। ये क्या समझा रहा है कि हम लोग उसे विश्वास कर सकते हैं, ये मतलब एक डाउट है। ठीक है। नंबर 9, एनीबॉडी कैन जॉइन द मीटिंग। যে কেউ মিটিং এ জয়েন করতে পারে, এটা একটা পসিবিলিটি বোঝাচ্ছে। বুঝে গেল? যে কেউ মিটিং এ জয়েন করতে পারে, कोई भी मीटिंग में ज्वाइन कर सकता है। ये क्या समझा रहा है? एक पॉसिबिलिटी है, संभावना है। नंबर 10, आई कांट हेल्प स्टॉपिंग द नॉइज। ये एक्सक्यूज, এটা একটা এক্সকিউজ বোঝাচ্ছে, একটা অজুহাত। मैं वो आवाज बंद करने से खुद को रोक नहीं पाया, মানে আমি আওয়াজটা না বন্ধ করে থাকতে পারিনি, এটা কি বোঝাচ্ছে? একটা অজুহাত দেওয়া হচ্ছে। বোঝা গেল? তো এইভাবে ক্যানটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আর এখানে আছে কুড। কুড হচ্ছে পাস্ট টেন্স অফ ক্যান, ক্যান প্রেজেন্ট টেন্স, কুডটা হয়ে গেল পাস্ট টেন্স, বর্তমান কাল, অতীত কাল। বোঝা গেল? হি সেড দ্যাট হি কুড সলভ দ্য সাম। সে বলেছিল যে
সে অঙ্কটাকে সমাধান করতে পারবে। এটা অতীত বলেছিল। হি প্রমিসড মি দ্যাট হি কুড হেল্প মি ডুইং দ্য প্রজেক্ট। সে আমাকে প্রতিজ্ঞা করেছিল যে সে আমাকে प्रोजेक्ट करते साहाय्य करते पारबे। प्रॉमिस मी दैट ही कुड हेल्प मी डूइंग द प्रोजेक्ट। उसने मुझे प्रॉमिस किया था कि मेरा जो प्रोजेक्ट है वो करने में मेरे को मदद कर सकता है, ठीक है, हेल्प कर सकता है। नंबर 1, ही कुड बी राइट। এটা কি বোঝাচ্ছে? প্রেজেন্ট স্টেট অর অ্যাকশন, মানে বর্তমানের একটা কাজ, যে ही कुड बी राइट, সে ঠিক হতে পারে, वो सही हो सकता है। ये प्रेजेंट सिचुएशन, प्रेजेंट स्टेट समझा रहा है। ओके। नंबर 2, वी कुड गो देयर टुमारो। फ्यूचर स्टेट মানে ভবিষ্যতে যেটা হবে, কাল हम लोग वहां जा सकते हैं, কালকে আমরা ওখানে যেতে পারি, মানে আগামী কাল, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। নাম্বার 3, মাই বেস্ট ফ্রেন্ড কুড প্লে দ্য ক্রিকেট ওয়েল। পাস্ট এবিলিটি মানে অতীত, আমার প্রিয় বন্ধু ভালো ভালো মানে ক্রিকেটটা ভালো খেলতে পারতো, এটা অতীত বোঝাচ্ছে। मेरा जो जिगरी दोस्त है, बेस्ट फ्रेंड है, वो बहुत अच्छी तरह क्रिकेट खेल सकता था, ठीक है। नंबर 4, could I help you finding your way? টেকিং পারমিশন, একটা পারমিশন নেওয়া হচ্ছে, অনুমতি নেওয়া হচ্ছে যে আমি কি তোমাকে তোমার রাস্তাটা খুঁজতে সাহায্য করতে পারি? क्या मैं आपको मदद कर सकता हूँ आपका जो मतलब जहां आप जा रहे हैं वो एड्रेस ढूंढने में? नंबर 5, यू कुड कंसल्ट अनदर डॉक्टर। ये एक सजेशन है, मतलब मेरा जो दोस्त है एक डॉक्टर के पास वो जाता था, तबीयत ठीक नहीं था, तो ठीक नहीं हो रहा है, इसलिए मैं उसे सजेशन दे रहा हूं कि तुम दूसरे किसी डॉक्टर से या कोई और डॉक्टर से कंसल्ट कर सकते हो। মানে আমার এক বন্ধু অসুস্থ, ডাক্তারের সাথে দেখা করেছে, ডাক্তারের কাছে গেছিল কিন্তু সুস্থ হয়ে ওঠেনি, সেজন্য আমি তাকে একটা সাজেশন দিচ্ছি যে তুমি বা তুই অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারিস। কুড আই হ্যাভ সাম মোর ওয়াটার? এটা পোলাইট রিকোয়েস্ট, যে আমরা হয়তো কারোর বাড়ি গেলাম, কোনো রিলেটিভ বা কোনো বন্ধু বান্ধব আমাদের একটু জল দিল, তখন হয়তো বলছি যে কুড আই হ্যাভ সাম মোর ওয়াটার, আর একটু জল আমায় দেবে। এটা একটা পোলাইট ওয়ে। এটা ক্যান আই হ্যাভ সাম মোর ওয়াটার, এটা আমরা বলতে পারি বন্ধু বান্ধবকে, কিন্তু দ্যাট ইজ নট দ্য পোলাইট ওয়ে, সেটা ভদ্র হচ্ছে না, ওই জন্য আমরা কুডটাকে ইউজ করছি। कुड आई हैव सम मोर वाटर? पोलाइटली किसी से अगर थोड़ा सा और पानी मांगेगा तो ऐसा हम लोग बोलेंगे, मतलब ये पोलाइट वे है। लेकिन किसी दोस्त से अगर हम बोलेंगे कैन आई हैव सम मोर वाटर, चलेगा, कोई बात नहीं, लेकिन कुड जब हम लोग बोलेंगे वो पोलाइटनेस ये समझाएगा। नंबर 7, हाउ कुड यू सॉल्व दिस? ये सरप्राइज, कैसे तुमने ये सॉल्व किया, कैसे किया, তুমি কিভাবে এটা সলভ করেছো, একটা সারপ্রাইজ, আশ্চর্য হয়ে যাওয়া। Number 8, he could have got the first prize. Unrealized past, যেটা হয়নি, অবাস্তব, অবান্তর, যে সে ফার্স্ট প্রাইজটা পেতে পারতো কিন্তু সে পায়নি। उसे मिल सकता था लेकिन मिला नहीं, यही है अनरियलाइज्ड पास्ट। বুঝা গেল? नंबर 9, I couldn't help doing it, एक एक्सक्यूज है, মানে আমি এটা না করে থাকতে পারিনি, मैं इसे करने से खुद को रोक नहीं पाया, এটা আমি না করে থাকতে পারিনি, আমি এটা অজুহাত দিচ্ছি, ওই জন্য এটা আমি করেছি। বুঝে গেল? তো আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করবে, আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমার পরের ভিডিওগুলো তোমরা পেতে পারো।